আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আপনারা দেখবেন যে আমি কিভাবে ড্রাম ইউনিট খুলি, ড্রাম প্লেট কিভাবে চেঞ্জ করি, এটা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আপনারা জানেন যে আমি ফটোকপি মেশিন সেল সার্ভিস করি, ফটোকপি মেশিন নিয়ে কাজ করি। তো এর মধ্যে একটা কাস্টমার আমার কাছে ফোন দেয়, কয়েকদিন পর পর ফোন দেয়, বেশ করে এরকম কাস্টমার ফোন দেয় মেশিন নেওয়ার জন্য, পরে আর মেশিন নেয় না। ঠিক আছে। তো একদিন এক ভাই ফোন দিছে, এই বেশ কয়েকদিন আগে ফোন দিয়ে ভাই বলতেছে যে ভাই একটা মেশিন কিনছি, কিন্তু পিন তো ভালো হচ্ছে না, কপি সেরকম ভালো হচ্ছে না, চলেছে না। তা আমি বললাম যে ভাই কই থেকে কিনছেন আগে বলেন। সে একটু চুপ, তারপর বলল ভাই একটু কম দামে পাইছিলাম, তাই ওখান থেকে নিছি, মানে অন্য এক কাস্টমার থেকে নিছে আর কি। আমি মনে মনে হাসলাম, আচ্ছা কম দামের গল্প তো আমরা প্রতিদিনই শুনি। ঠিক আছে। যাই হোক, আমি গিয়ে মেশিনটা খুলে দেখি মেশিনের অবস্থা খারাপ, অনেকগুলো কপি হয়েছে, কাস্টমার বুঝতে পারেনি। আচ্ছা, এর ভিতরেও সমস্যা ছিল, ড্রামের সমস্যা ছিল, ব্লেডের সমস্যা ছিল, তারপরে হিট রডের সমস্যা ছিল, কয়েকটা গিয়ারের সমস্যা ছিল। এগুলো চেঞ্জ করার পরে আপনার 4,000 4,500-এর মতো বিল এরকম আছে। তাহলে কম দামে মেশিন কিনে লাভ কি হলো? আসলে ভাগ্যটা ঠিক করার পরে আমি বললাম দেখেন ভাই এখন কপি দেখেন কিরকম আছে। তো কপি নিয়ে প্রথমে চুপ, তারপরে একটা হাসি দিয়ে বললো ভাই এখন তো একদম নতুন মেশিনের মতো। আমি বললাম এটা হলো আসল জিনিস, সঠিক সার্ভিস। ঠিক আছে। তারপর সে একটা কথা বলল, ভাই কম দামে কিনে শেষে বেশি খরচ হয়ে গেল, এটাই আসল কথা। কম দামে কিনলে পরে সার্ভিসের টাকা উড়াই, ভালো জায়গা থেকে কিনলে শান্তিতে ব্যবসা চলে। আমরা কি করি? আমরা শুধু মেশিন বিক্রি করি না, আমরা মেশিনের সাথে সার্ভিস আরও ভরসা দিই, যাতে ফটোকপি ব্যবসা করেন একটু মাথা খাটান। মেশিন কেনার সময় শুধু দাম না, সার্ভিসটাও দেখেন, না হলে আর সেভ কার লস। ঠিক আছে। এজন্য আপনারা যারা মেশিন কিনবেন, সেকেন্ড হ্যান্ড মেশিন কিনবেন, অবশ্যই ভাবে চিন্তে কিনবেন। আমরা সেকেন্ড হ্যান্ড মেশিন যদি কিনে নিয়ে আসি, ধরেন একটা মেশিন যদি কিনে নিয়ে আসি, তারপরে ওই মেশিনের যদি কোনো সমস্যা থাকে, দেখবেন হিট রডের সমস্যা থাকে, ড্রামের সমস্যা থাকে, ব্লেডের সমস্যা থাকে, কোনো একটা গিয়ারের সমস্যা থাকে, এগুলোর সমস্যা কিন্তু আমরা ঠিক করে দিই, যাতে কাস্টমার নেওয়ার পরে আর ঠিক না করা লাগে। এই জন্য আর কি বেশি পড়ে। আর আমি যেগুলো মেশিনে যাবত বিক্রি করছি, আল্লাহর রহমতে আমার মেশিনের কোনো এখন পর্যন্ত রেপন নাই। আমি নিজেই মেশিন কিনি একদম কম কাউন্টার। অনেকে আবার কাউন্টার চেঞ্জ করে, মাদারবোর্ড চেঞ্জ করে। আমার যত মেশিন আছে, আমি যত মেশিন কিনছি, আমি একবারে সিরিয়াল নাম্বার মিলিয়ে কিনছি এবং মিলিয়ে নিয়ে বিক্রি করছি। কোনো মেশিনে যদি মাদারবোর্ড চেঞ্জ করা থাকে, আমি বলি ভাই এই মেশিনের মাদারবোর্ড চেঞ্জ করা, এই মেশিনের এই জায়গার সমস্যা, আপনি ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না, সমস্যা নাই, রিজেকের মালিক একমাত্র আল্লাহ। তো আপনারা এরকম করে ড্রাম ব্লেড নিজে পরিষ্কার করবেন, নিজে চেঞ্জ করবেন, এগুলো করতে পারবেন, সমস্যা নাই। তারপরে যদি সমস্যা হয় আমি আছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।